আপনার সর্ষে ঝাল রান্না যদি তেঁতো হয়ে যায়, এভাবে একবার বানিয়ে দেখতে পারেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আমার এই রেসিপি আপনার যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট কুজিনে সবাইকে স্বাগত। সর্ষে ঝাল করার জন্যে আমি এখানে ইলিশ মাছ নিয়েছি। সামান্য নুন হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখিয়ে হালকা করে মাছ ভেজে নেব। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে মাছগুলো দিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে হালকা করেই মাছ ভেজে নেব। মাছ ভাজা হলে তুলে নিলাম। এই তেলেই দুটো চেরা কাঁচা লঙ্কা আর 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গেই সর্ষের মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা কিভাবে বানিয়েছি সেটা আমি পরে দেখাচ্ছি। এই মশলা বানানোর ওপরেই কিন্তু টেস্টটা নির্ভর করে। তেলের সাথে মিশিয়ে নিয়ে মাঝারি আঁচে রেখে 3-4 মিনিট কষিয়ে নেব। শুধু সর্ষে হলে কষাতে হয় না। এই মশলাটা যেহেতু শুধু সর্ষের নয়, তাই মশলাটা কষিয়ে নেওয়াটা প্রয়োজন। মশলাটা থেকে দেখুন একটু তেলও ছেড়ে এসছে। 3-4 মিনিট মশলাটাকে কষিয়ে নিলাম। এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে প্রথমে জল দিয়ে দিচ্ছি, লাগলে পরে একটু দেব। আরও হাফ কাপ জল দিয়ে দিলাম। টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ নুন দিলাম। মিশিয়ে নিয়ে ফুটতে দেব। 2-3 মিনিট মাঝারি আঁচে রেখে ফুটিয়ে নেওয়ার পর ভাজা মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে 5 মিনিট মাঝারি আঁচে রেখে ফুটিয়ে নেব। এটা ফুটতে থাক, সেই সময় মশলাটা কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। মিক্সার জারে নিয়ে নিচ্ছি হলুদ সর্ষে 2 চা চামচ, কালো সর্ষে 2 চা চামচ, 4 কোয়া রসুন, টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ টক দই। টক দই দেওয়াতে সর্ষে কখনোই তেতো লাগবে না আর ঝোলটাতে একটা ক্রিমি টেক্সচার দেবে। 1 মুঠো পরিমাণ ধনেপাতা দিয়ে দিচ্ছি। জল না দিয়েই এটাকে পেস্ট বানিয়ে নেব। জল দেওয়ার প্রয়োজন হবে না যেহেতু দই আছে। টক দই, রসুন আর ধনেপাতা দেওয়াতে এর টেস্টটা একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়। ঝোল ফুটে ঘন হয়ে এলে দুটো চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। হালকা হাতে মিশিয়ে দেব। পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নিতে হবে।